রহিম স্যার যখন আমার নামে ডিপার্টমেন্টে বিচার বসায়। এরকম একটা ব্যাক টাইটেড ইউনিভার্সিটিতে জয়েন নিতে হলো আমার। এরকম জানলে আমি আসতামই না এখানে, যেখানকার স্টুডেন্ট এবং টিচাররা কিনা এতটা খারাপ। এখানে আসতে না আসতে আমাকে নিয়ে আলোচনার সমালোচনার ঝড় শুরু হয়েছে। এই যে সুমন, এই ছেলেটা আমাকে নিয়ে ভিডিও বানানো শুরু করেছে, যা কিনা আমি কিছুতেই সহ্য করবো না। স্যার, দাড়িগুলো কোথা থেকে কাটাইছেন? আমাকে দেখছেন একদম ছোট করে দিছে বেশি। ছোট দাড়ি কি ভালো লাগে নাকি? দাড়ি থাকবে এরকম বড়। নামাজ পড়েন নাকি শুধু দাড়ি রাখছেন? আমি নামাজ পড়ি কি পড়ি না তা জানা কি আপনার জন্য বেশি জরুরি? বর্তমান ছেলেপেলেরা যে কি না, দাড়ি রাখি শুধুমাত্র স্টাইলের জন্য, আর কিছুই না। আমি আবার কখনো স্টাইল করি না, একদম সোজা সাপটা মানুষ আমি। এক্সকিউজ মি, আপনারা কি আমার কথা শুনছেন? আচ্ছা, আমরা একটু শুনি গাইজ, উনি আসলে কি বলতে চাইছে। আমরা একটু মনোযোগ দিয়ে স্যারের কথাটা শুনি। হ্যাঁ স্যার, আপনি বলুন। আমি সুমনের বিচার চাই। আমি শুধু চাই যে সুমন আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানাবে না। সুমনের কিন্তু আসলে প্রবলেম আছে। একবার ডিপার্টমেন্টের বদনাম এসে আমার কাছেই করছিল। ও বুঝতেই পারেনি যে আমি ডিপার্টমেন্টের ল্যাবারিস্ট। ও ভেবেছিল আমি অন্য কোনো জগতের প্রাণী। আমি সুমনের বিচার চাই। অবশ্য আমি এগুলো গায়ে মাখিনি একদম। আসলে আমি এত চিকন, আমি কি আর করব, কিভাবে যে একটু মোটা হব। ম্যাডাম, আপনি চাইলে আমার রুটিনটা ফলো করতে পারেন। আমি অনেক ভালো একটা রুটিন মেনটেন করি। ইউ, তোমারটা তো আমি ব্যবহার করবোই না। তোমার ওজন মাত্র 45 কেজি। আমি কোথায় এসে পড়লাম? আমার ভালো লাগছে না। হ্যাঁ, আমি ওর বাবাকেও দেখেছি। ওর বাবাও একদম ওর মতোই শুকনা। ছি ছি ম্যাডাম, কি বলতেছেন না বলতেছেন? আপনারা দেখে আমার বাপেরও ছাড় দিলেন না। আর আমি দেখেছি তো, বর্তমান প্রজন্মের ছেলেপেলেরা এখন দাড়িটাকে শো হিসাবে নিয়েছে, ফ্যাশন শো। আপনারা কি কেউ সুমনের বিচার করবেন না? জানো মারিয়া, একদমই ভালো লাগে না আমার। একদমই চাকরি বাকরি করতে মন চায় না। মন চায় একদম চাঁদের দেশে চলে যাই। এরা সবাই দেখে আবার অন্য কথায় চলে গেল। স্যার, আমি আমার বয়ফ্রেন্ডকেও বললি জানেন, যে তুমি এত ছোট ছোট দাড়ি রেখেছো কেন, তুমিও একটু বড় বড় দাড়ি রাখো। কিন্তু রাখলো না। কত খারাপও। স্যার, শুধু দাড়ি রাখলে হবে না স্যার, নামাজও পড়তে হবে। আপনি নিয়মিত নামাজ পড়েন। স্যার, আপনার পানি খাওয়ার সময় দাড়িতে লেগে যায় না? স্যার, এত বড় বড় দাড়ি রাখছেন যেন আপনার বউ কিছু বলে না? আরে দূরে স্যার, আপনি বেশি জানেন। স্যার, আপনার অনেক সুন্দর লাগতেছে। বর্তমানে মেয়েরা আমাদের পুরুষ লোকদেরকে বুঝতেই পারছে না আমরা যে কতটা কষ্টে আছি। আমরা আন্দোলন করা উচিত। ইসলামেও তো আছে একজন পুরুষ 4টা করে বিয়ে করতে পারবে, কিন্তু আমরা তো বাসায় একটার পরে 2টার কথা উচ্চারণই করতে পারছি না। সারা জীবন কি একটা মেয়েকে নিয়ে থাকতে ভালো লাগে বলেন স্যার? আমি কোথায় এসে পড়লাম? সুমন, গো হাখার, গো হাখার অ্যান্ড সে সরি। আরে ধরো ম্যাডাম, এসব হাগাহাগি আমি করতে পারবো না।